হঠাৎ করে চলে গেলাম কোয়েল পাখির বাচ্চা আনতে। কোয়েল পাখির বাচ্চা, কারণ আমাদের প্রিপারেশন ছিল যে ভাই থেকে বাচ্চা নিব। অনেকদিন আগে বুকিং দেওয়া ছিল বাচ্চা, যেহেতু আমরা ফ্রেশ সাদা কিছু বাচ্চা আনবো, এজন্য অনেকদিন পরে ভাই হঠাৎ করে আমাদের ফোন দিতেছে যে ভাই আজকে বাচ্চা বেরোইছে, আপনারা বাচ্চা নিতে আসেন। তো আমরা কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য চলে আসলাম ভাইয়ের বাসায়। তো সামনে দেখতে পাচ্ছেন ভাইয়ের একটা শেড, এই শেডে দেখেন কতগুলা ওষুধ সামনে রাইখে দিছে ভাই। এটা হচ্ছে রানিং পাখি। মূলত ভাই এই জায়গা থেকে প্যারেন্টস করে, এই ঘরটায় প্যারেন্টসের যে ডিমগুলা হয় এই ডিমগুলা ভাই ইনকিউবেটরে দিয়ে থাকে। ভাইয়ের এখানে বড় বড় দুইটা ইনকিউবেটর আছে। তো ভাই ফ্যানটা বন্ধ করলো ভিতরে, যেহেতু ফ্যান অন করা ছিল। অফ করার পরে ভাই বাচ্চাগুলো বের করে দিতেছে। শুধু আমাদের বাচ্চা দিবে না, এই আরেক ভাইরাও গেছিল, তারাও অনেক দূর থেকে আসছে। ভাইয়েরা ইনকিউবেটর থেকে বাচ্চাগুলা বের করলো। বাচ্চাগুলা বের করার পরে তারা এখন গুনতেছে, যেহেতু আমরা এখানে টোটাল 1150 পিস বাচ্চা আসবে, কারণ আমাদের হলো 400 আর একজনের হলো 750। যেহেতু আমরা বাচ্চা আনতে গেছি দুইজন, আমি আর আমার ভাগ্নে, ও নিবে 250, আমি নিব 150, টোটাল আমাদের 400 পিস বাচ্চা। আমাদের ভাইয়ের সাথে কথা ছিল, যেহেতু আমরা অনেকদিন ধরে বুকিং দিছিলাম, আমাদের ফ্রেশ সাদা কিছু বাচ্চা দিবে ভাই। তো ভাইয়ের কথা মতোই ভাই এই যে সাদা বাচ্চাগুলো আলাদা করে রাখতেছে। তো এই যে দেখেন এই জায়গা থেকে গুনে গুনে রাখতেছে যে ভাই, এই যে ভাইয়ের ইনকিউবেটরে হিউজ পরিমাণে ডিম দেওয়া আছে। টাইগার মুরগির ডিম দেওয়া আছে, ফার্মির ডিম দেওয়া আছে। তো বাচ্চাগুলো প্যাকেট করার পর পড়লাম আরেকটা বিপদে, কারণ আমাদের বাসা থেকে ভাইয়ের বাসা অনেক দূরে হওয়ার কারণে আমাদের আসতে অনেক রাত হয়ে যায়। যেহেতু মেইন রোডের উপর দিয়ে আমাদের আসতে হবে অটো নিয়ে, ভাই বাচ্চা গুনতে গুনতে অনেকটা সময় লাগাই দিছিল, যার কারণে আর আমাদের রাত হয়ে যায়। আর হচ্ছে আমরাও একটু দেরি করে যাওয়ার কারণে সব মিলাই আমাদের বাড়িতে আসতে আসতে রাত হয়ে যায়। ভাই হঠাৎ করে ফোন দেওয়ার কারণে যে ভাই আপনাদের বাচ্চাগুলো রেডি হয়ে গেছে, আপনারা বাচ্চা নিতে আসেন, এজন্য আমরা যে জায়গায় বাচ্চা ব্রুডিং করব সেই জায়গাটা আমরা ব্রুডারটা ভালোভাবে ঠিক করতে পারি নাই। আসার পরে হঠাৎ যেভাবে ছিল, বাড়িতে আসার পরে আমাদের ব্রুডিং সিস্টেম ঠিক করা ছিল না, যেহেতু ভাই হঠাৎ করে আমাদের ফোন দিছে বাচ্চা আনার জন্য। তো বাসায় আসার পরে আমরা যে জায়গায় ব্রুডিং করব বাচ্চাগুলা, সেটা একটু ঠিক করলাম। ঠিক করার পরে এই যে লাইট দিয়ে ঠিক করলাম। তো দেখেন মাশাল্লাহ আমাদের ব্রুডিংটা, যে জায়গায় বাচ্চাগুলো ব্রুডিং করব সে জায়গায় সব ঠিকঠাক করলাম। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। দেখেন সব রসগোল্লা, সব দেখলে আসলে মনটা ভরে যায় যে বাচ্চাগুলা দেখেন কি সুন্দরভাবে আমরা ব্রুডিং এ ছেড়ে দিলাম। যদি আমাদের ব্রুডিং সিস্টেমে কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে ভাই হ্যাঁ আপনার ব্রুডিং এ ভুল গেছে, এটা এইভাবে করতে হবে, আমরা ইনশাল্লাহ সংশোধন করব।